কি বলছো পাকান বেগম ভাবে? তাইলে তোমার বাঁচাবাঁচি দূর ভরসা তো। এখন আমার আর কিছু করার নেই কু। আমার স্বামী সমস্ত কিছু জেনে ফেলেছে। আর ওই চূড়া ওই ফালতু না কি বলে ও সব বলে দিয়েছে আমার স্বামীকে। তো গুদমারানি ভাইকে আমি আটা কই দেবো দেখবা। এখন আর আটা করার সময় নেই কু। এখন যা হোক একটা ব্যবস্থা করো তুমি। বাবু ভারী টেনশন বাড়াই এই মুহূর্তে, কি করবো রে বলো আমি। তুমি তো জানো তোমার দাদা এমএলএ সাহেব কত রাগী মানুষ। সে তো জানি, ও বিশাল রাগি লোক। আমাকে একবার কিমায় দিলো, কাটে মুখে চড় মারছিল। আমার বিশাল ভয় লাগছে, আমি কি করবো কিছু বুঝতে পারছি না। এমনিতেই দুটো বিয়ে করে আমি বিশাল টেনশনে আছি, আবার তোমাকে আমি ভালোবাসি, তোমার স্বামী জেনে ফেলেছি। উড়ি বাবরে বাবরে যন্ত্রণা। কিচ্ছু করার নেই, বাঁচার রাস্তা একটা খুঁজে বাই করো তুমি যেমন করি হোক। তোমার স্বামী যা রাগি লোক আর ও যা হারামি লোক, আমি মরে যাওয়ার পরে আমার কঙ্কালেও যে ও লাত মারবি, ও যা হারামি লোক। সেই জন্যই বলছি কিছু একটা ব্যবস্থা করো। ও মাগো, টেনশনে মাথা যন্ত্রণা করছি। তুমি ওইরকম করছো কেন বলো তো? একটা সিদ্ধান্ত নাও না ভালো দিকে। কি ভালো সিদ্ধান্ত নেবো? টাকরাই আঁকে গেছে, না পারবো গিলতি, না পারবো বলতি। উড়ি বাবরে বাবরে যন্ত্রণা। যদি তুমি আর আমি গ্রাম থেকে পালাই তাইলে তো আর কিছু হবে না। বাড়ারে গ্রাম থেকে পালাবো বাড়া, দুটো বউকে ছেড়ে দিয়ে? কি ভাবছো কি তুমি তখন থেকে বলো তো? গ্রাম থেকে পালিয়ে যেতে বলছো? তুই কোথায় যাবো? বাইরে পালিয়ে চলো, কোনো জায়গায় গিয়ে একটা ঘর ভাড়া নেবো, সেখানে তুমি আর আমি যে থাকবো। পালিয়ে যে যাবো ভাড়া, টাকা কোথায় পাবো ভাড়া? কি ভাবছো কি বলো তো তুমি? ভাবছি তোমাকে লিজে আমি পালিয়ে যাবো, আমার কাছে তো কোনো টাকা পয়সা নাই। 2-5 হাজার টাকা কিছু নাই তোমার কাছে? না, নাই কো। শুনো তাকাও, এই দেখো দেখো, এই যে গলার নেকলেসটা দেখতে পাচ্ছ? শোনার নাকি ওটা? সোনার এটা। এটাকে বিক্রি করে দেবো। এটা বিক্রি করলে পরে 80-90 হাজার টাকা পাওয়া যাবে। আর এই টাকা নিয়ে ঘর ভাড়া নিয়ে থাকবো আর আমরা খাবো। আর চিন্তা ভাবনা না করে পালিয়ে চলো। বাড়া দুটো বিয়ে করেছি, আবার এই এমএলএ সাহেবের বউকে যদি আমি ঘর থেকে নিয়ে পালাই, দুনিয়াতে বাঁচার আমার আর কোনো চান্স নাই কো। কি হলো কি? তুমি খালি চিন্তা ভাবনা করছো কেন বলো তো? তুমি কি চাও তোমার জন্য আমার জীবনটা হারাক? আমার স্বামী সমস্ত কিছু বুঝতে পেরে গেছে, ঠিক আছে? ওই ছেলেটাকে ডাকতে গিয়েছে, ও বাড়ি এলেই ও সামনে সামনে বলে দেবে। আর আমার স্বামী যারা আগের লোক, আমাকে মেরে কিন্তু গলায় ধরে দিয়ে টাঙিয়ে দেবে। তুমি কি সেটা চাও আমি তোমার লেগে মরি? না না, আমি তাই আবার চাই। তা যদি না চাও তাহলে চিন্তা ভাবনা করার কোনো প্রয়োজন নাই। তুমি চলো ও আমাকে নিয়ে বাবা, পালিয়ে চলো। সব ঝাপের ভিতর ঝাপাঝাপি। এই মুহূর্তে ঠিক তুমি আছে, পালিয়ে কোনো যাও। অসুবিধা নাই, চালিয়ে যাও। বলো। আমি এমএলএ সাহেবে গিয়ে বলছি তোমার বউ একটা ছেলের সাথে মিটিং মিক্সিং করছে। আর দেরি না করে এমএলএ সাহেবের কানে গিয়ে খবরটা লিক করে দি, বিয়ে হওয়াটা বাই করে দি। চলো, তাতে তুমিও বেঁচে থাকবে, আমিও বেঁচে থাকবো, আর তোমার আমার ভালোবাসাও বেঁচে থাকবে। চলো পালিয়ে চলো, আর চিন্তা ভাবনা করার দরকার নেই। চলো চলো, আবার কি দেখছো মুখ মানে তাকিয়ে? চলো। ছি 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 বাড়া, কি করতে গিয়ে কি হয়ে গেল রে বাড়া? আমি ভাবতেই পারছি না বাড়া, এরকম হয়ে যাবে রে। তুমি কি আমাকে ভালোবাসো না নাকি? তুমি এত চিন্তা ভাবনা করছো? ভালোবাসি না ভালোবাসি না ওই কথা বলছো কেন তুমি? তোমাকে তো আমি ভালোবাসি, মনে প্রাণে ভালোবাসি। তাহলে চলো, আর চিন্তা ভাবনা করতে হবে না। চলো ভালো করে চিন্তা ভাবনা করলাম, আজকে যদি গ্রাম ছেড়ে চলে যায়, আর জীবনে যতদিন দুনিয়ায় বেঁচে থাকবো, কোনোদিন আর এই গ্রাম আমরা ঢুকতে পারবো না। সে তো আমি জানি। তুমি আমার কথা শোনো, তুমি আমাকে নিয়ে পালিয়ে চলো, ঠিক আছে? আমার স্বামী যা বেড়ে উঠেছে, ঠিক আছে? ও দুনিয়াতে বেশি দিন বাঁচবে না, ওকে কেউ না কেউ মেরে দিবেই। আর ও যেদিনকে মরে যাবে সেদিনকে আবার আমরা গ্রাম ঢুকতে পাবো। তাই বলছি চলো, আর চিন্তা ভাবনা করতে হয় না। চলো পালিয়ে চলো। বেশ ঠিক আছে, এসো। লে ধর, দাবি মার। আমি একটা লেওড়া কথা বলে দুগে। হ্যাঁ বল। বলছি ফাদা, আমাদের এই জীবনে বেঁচে থাকা মানে পরকে বড় লোক কইরা হইছে। বাড়া, সেটা কিরকম করে? এই যে এমএলএ সাহেব 50 লাখ টাকা ধর আদায় করে দেবে, ঠিক আছে? আমাদেরকে মানে 2-1 বোতল মদ খেয়ে দিয়ে ও টাকাটা রাখতে লিছে, তাইলে বড় লোক কইরা হইছে না পরকে? বাবা শুনছি বে, বলে দেবে। বে শালা ছাগল, এমএলএ সাহেবের কানে জানে এসব কথা যায় না। বে ছাগল বলবি না বাড়া, গাল ভেঙে দেব তোর। কি বললি গুদমারানি ভাই? গাল দিবি না বাড়া, তোকে আমি কোনো কথা বলি যে তোমার কি খানা দে? তো তুই বললি কেন গাল ভেঙে দেব? তো তোমাকে ছাগল বলি কেন? আমি ছাগল? ছাগলই তবে শালা, বইয়ের গোলাম শালা ভেড়ুয়া। কে ভেড়ুয়া কে না ভেড়ুয়া ভেবে দেখ গা, আমি ভেড়ুয়া লই। গুদমারানি ভাই, ওই জন্য নাম করা বউকে খুঁজতে এসেছো তুমি, ভেড়ুয়া লইটা কি হয়? ও এরকম কথা বলছিস কেন বাড়া? আমার বউ নাম করে তা নাঙ্গের সাথে তো পালিয়ে গেছে চুরি ভাই দেবো। আমি বাড়িতে ছিলাম না বে, ওকে ভুলিয়ে ভাসিয়ে অন্য ছেলে পেলে পালিয়ে গিয়ে যায়। চুরি ভাই, তোর বউ ছোট ছেলে লাইবে, তাই 2 টাকা রাস্তা কিনে তোর বউকে হাত ধরে নিয়ে চলে গেছে। মেয়ে ছেলে ছোট ছেলেই বটে বে, ওদের হুঁশ বুদ্ধি খুব কম থাকে। তুই আর কি জানবি বল? তুই তো মাতাল বে। কাকে মাতাল বলছিস বে? তুই গায়ে মাঝে বলছিস কেন যাতা কথা? এ বাড়া, বস বস, বালচিদা কথা বাদ দে, শালা খেপাচুদা। কে খেপা কি না খাবার ভেবে দেখ গা। আমি খেপা লয় না গুদমানি ভাই, তুমি কলেজের প্রফেসর হে, তুমি খেপা লও। তোরা আমার পায়ে পা লাগি ঝগড়া করছিস কেন বলতে পারা? মদ খেতে খা না। তুই মদ খেতে পারবি চুদির ভাই? তুই আমাদের মতো পুরুষ, তাই তুই মদ খাবি? আমার পুরুষ হওয়ার দরকার নাই রে ভাই, তোরা খেতিস তোরাই খা। তুই তো কা পুরুষ বে শালা, তোমাদের মর্ম কি বুঝবি বে? মদ খাই পুরুষ মানুষ হবে। তোরা বাড়া কত পুরুষ মানুষ সে আমার খুব হারে হারে জানা আছে। কি এ ভাই, আমি কিছু বলিনি, তুই চুপ করে মদ খা ভাই। কথাটা কি বললি? তো কি বললাম বল? গাঁড় ভেঙে দেবো মেরে, চিনি না তো আমাকে? আমার কেউ নাই বলে সবাই আমাকে বাগে পায়, আমি জানি না? আমার যদি কেউ থাকতো তোরা এরকম কথা বলতে পারতিস আমাকে, কি লাশ বানিয়ে দিতাম সব। বাল মুকুচুদা, ছোট ছোট মুখ বড় বড় কথা বলিস কেন বে? দেখবে এখানে ধরে আপসি দেবো কোনি। কি লোক বাড়া তোমরা আবার? আমি কিছু বললাম তোমাকে? বলো, তোমরাই তো আমার সাথে ঝগড়াটা লাগালা প্রথমে।
গুদ মারানি ভাই পালাবে এখান থেকে, তো না তো আপসি মেরে দেবো আমি। পালাবে সস্তা তো। এমএলএ সাহেব আমাকে থাকতে বলেছে। বে এমএলএ সাহেবের বাড়িতে থাকবে, এই পার্টি অফিসে থাকা হবে না তোর। এমএলএ সাহেব আসুক বলবো। ভাই দাদা হয়ে গেছে মনে হচ্ছে, ওই যা বলবি তাই শুনতে হবে। শালাকে দেখবি কথার পর কথা দিলে আবার বদাম করে মারবো। ওই কি হলো কি রে? কি হলো কি বে? এত চিল্লাচিল্লি হচ্ছে কিসের লিগে? আমাকে গাল দিচ্ছি কাকা, সুসমতে আবার মার চাইছে মদ খেয়ে। কে? এই ছেলেটা কাকা। কি ব্যাপার কি রে? সুস্পন্দে ঝগড়া শান্তি করছিস কেন? আর বলো না বড় ভাই, আমি মদ খেয়েছি বলে বলছি মদ খাই মাতালে, তাই বলছি। আর কি নিচে কথা ছেলে তুই, শালা হারামি ওই কথা বললি তুই? প্রথমে কি বললি আমার বই লেগে? কি বললাম তোকে আমি? ওসব কথা বাদ দে তোমার এখন। ছোড়া, তোমার সাথে একবার আইতো। আমি কাকা? হ্যাঁ হ্যাঁ, আমার সাথে একবার আমার বাড়ি। ঠিক আছে কাকা, চলো। কি ব্যাপার বল দেখিনি, কেসটা ঘাবলা মনে হইলো। এমএলএ সাহেব আমাদেরকে কোনো কথা বললো না, চুপ করে দেখে গেল। সেইটাই তো কি এমন ব্যাপার? আমার মন বলছে যাহা কোনো দুর্ঘটনা ঘটেছে। আমরা তো এমএলএ সাহেবের বিষয়ে সবকিছু জানি, তো আমাদেরকে কোনো কথা বললো না কেন? ওইটাই তো মারা বুঝতে পারলাম না। নিশ্চয়ই এর ভিতরে কোনো গুরুমধু আছে। তাই নাকি? হ্যাঁ।